শুরু করছি ফারহানা গল্পের পার্ট 6। আমরা সেই কবিরাজকে আরো অনেক কিছু জিজ্ঞেস করি, সে জিনটা আমাদের আবার ক্ষতি করবে কিনা, কিন্তু তার একটা ফোন আসার পর সে একদম অস্থির হয়ে পড়লো তার বাড়িতে যাওয়ার জন্য। অবশ্য যাওয়ার আগে আমাদেরকে তাবিজ দিয়ে গিয়েছিল এবং ঘরটাও বন্ধ করে দিয়ে গেছে। তিনি আমাদেরকে বারবার বলেছে যে এই তাবিজ যেন ভুলেও না হারায়। আমি তৎক্ষণাৎ সেই তাবিজটা ফারহানার হাতে বেঁধে দেই, একটি আমার হাতে এবং অন্য একটি জাহিদের হাতেও বেঁধে দেই। এরপর থেকে ভালোই সময় কাটছিল, ফারহানাও বেশ স্বাভাবিক। ও এখন আমাদের সাথে প্রায় হেসে খেলে দিন কাটাচ্ছে। এতদিন মনে হতো আমাদের কোনো সন্তান নেই, কেননা ও এত চুপচাপ আর নিজেকে ঘরবন্দি করে রাখতো যে কাউকে বলে বোঝাতে পারবো না আমার কষ্টটা। যাই হোক, এভাবেই দিন কাটতে থাকে। ফারহানা আমাকে কাজে অনেক হেল্প করে। আমারও ডেলিভারির সময় চলে আসে। আমাদের ঘর আলোকিত করে আমার একটি ছেলে সন্তান হয়, মানে ফারহানার ভাই। আমার ছেলের নাম রাখা হয় হাসান। ফারহানা ও হাসানকে নিয়ে আমাদের হেসে খেলে দিন পার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মাথায় এটা আসেনি যে আমাদের তিনজনের কাছে তো তাবিজ আছে, কিন্তু হাসানের সাথে তো কোনো তাবিজ নেই। তাহলে যে জিন ওর ক্ষতি করতে পারে সেটা তো আমরা মাথা থেকে ভুলেই গিয়েছিলাম। আমি এটা বুঝতে পেরেছি তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। তখন আমার ছেলের মাত্র 2 মাস চলে। সেই বিকেল থেকেই রক্ত বমি করছে। হঠাৎ করে অস্বাভাবিক রক্ত বমি দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে ওকে হাসপাতালে ভর্তি করা হয়। অফিস থেকে এটা শুনে জাহিদও দৌড়ে চলে আসে। ফারহানা খুব কাঁদছিল, ওর ভাইকে অনেক বেশি ভালোবাসে। কিছুক্ষণ পর ডাক্তার আইসিইউ রুম থেকে বের হয়ে বলল, সরি, আমরা ওকে বাঁচাতে পারিনি। এই কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। জাহিদ, আমি এবং ফারহানা কান্নায় ভেঙে পড়লাম আমাদের একমাত্র ছেলেকে হারিয়ে। আমি প্রায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অনেক কষ্টে আমাকে ডাক্তার ঘুমের ওষুধ খাইয়ে দেয়। আমি অবশ্য হাসপাতালেই ভর্তি ছিলাম। ঘুমিয়ে আছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম সেই জেহান জিন আমার কাছে এসে আমার সামনে তার ভয়ানক রূপ ধারণ করে ভয়ানক ভাবে হাসতে হাসতে বলল, তোর ছেলেকে নিয়ে গেলাম। কিরে, আটকাতে পারলি না আমাকে? তোর ছেলের রক্ত চুষে খেয়ে ফেলেছি। এক এক করে তোদেরও রক্ত চুষে খাবো। আমি তখন প্রচন্ড রেগে যাই এবং ওকে তুইতুকারি করে অনেকগুলো কথা বলি। ছোট থেকে আমার জীবনটা তছনছ করে দিয়েছিস, এরপর আমার মেয়ের পিছনে নিয়েছিলি, এখন আমার ছোট্ট মাসুম বাচ্চাটাকেও ছাড়লি না। আরে শয়তান, আল্লাহকে ভয় কর। তোর মতো শয়তানকে আল্লাহ কিভাবে শাস্তি দিবে তুই কল্পনাও করতে পারবি না। এই বলে আমি হাউমাউ করে কেঁদে ফেলি এবং স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠেও কাঁদতে থাকি। সাথে সাথে জাহিদ আমাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না হুমাশা, আমাদের ছেলে আল্লাহর কাছে আছে। আমি জাহিদকে সবকিছু খুলে বলি। জাহিদ সবকিছু শুনে অনেক বেশি ভেঙে পড়ে। আমরা আর সময় নষ্ট করি না, সেই কবিরাজের বাড়িতে যাই। সেই কবিরাজের বাড়িতে যাওয়ার পর জানতে পারলাম যে সেই কবিরাজের মৃত্যু হয়েছে। আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এক এক করে 2টো কবিরাজ মারা গেছে। তাহলে এই শয়তান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আমরা দুজন ঠিক করলাম আমাদের মেয়ে ফারহানাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবো। ও কি সে পিছু ছাড়বে?